নদিয়ার মাঝে যে অবতীর্ণ হয়েছেন তার আসার পিছনে মূল কারণ কি না? মূল কারণ হচ্ছে বাবা দুটি, কিন্তু গীতাই বললেন বাবা তিনটি কারণ। অর্থাৎ ভগবানের যুগে যুগে যে ধরাধামে অবতীর্ণ হয়েছেন তার পিছনে আছে বাবা তিনটি কারণ। কি কি? পরিত্রাণায় সাধুনাং, বিনাশায় দুঃখিতাং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুনাং অর্থাৎ সাধুদের পরিত্রাণের লাগি, দুষ্টদের দমনের লাগি, এবং পুরাতন ধর্মকে উচ্ছেদ করে নতুন ধর্ম প্রতিস্থাপনের লাগি, নতুন ধর্ম প্রতিস্থাপনের লাগি। এই তিনটি কারণের জন্য ভগবানের যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হয়েছে। তাহলে আমার গৌর হরি, সত্যি যিনি হরি নারায়ণ, তেতাই যিনি রাম, তারপরে যিনি কৃষ্ণ, বলিতে বাবা তিনি তো সেই রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর। আর সেই গৌর হরি নদিয়ায় আসার পিছনে মূল কারণ কি না? মূল কারণ হচ্ছে বাবা দুটি। কি কি? একটা হলো শ্রীমতী রাধারানীর ঋণ পরিশোধ করা। কোন ঋণ? কই ছন্ন তুয়া প্রেম, কই ছন্ন মধুরী, কই ছন্ন সুখে দিন ভোরে, এ তিন বাঞ্ছিত ধন আমার ব্রজে না হইল পুরা, ভাবিয়া আকুল হইল আকুল হইল। কই ছন্ন তুয়া প্রেম, কই ছন্ন মধুরিমা অর্থাৎ হে রাধে, তোমার প্রেমের মাধুর্য বা কেমন, সেই প্রেমের গভীরতাই বা কেমন, সেটা জানবার জন্য গৌর হরি নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। আর দ্বিতীয় কারণটি হলো কি না? কলিহত জীবকে নাম প্রেম বিতরণ করা। কোন কলিহত জীব না? আমার মতো যারা কলির কলহ বাতাসে জর্জরিত, যাদের মুখে হরি কথা নাই, যারা কলির কলহ বাতাসে জর্জরিত হয়ে যাদের মুখে কৃষ্ণ কথা নাই, যারা কোনোদিন কৃষ্ণ কথা আস্বাদন করে না, যারা কোনোদিন রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন করে না, যারা কোনোদিন সাধু গুরু বৈষ্ণবকে চেনে না, জানে না, মানে না, যারা কোনোদিন ভক্ত সঙ্গ করে না, সেই আমার মতো কলির জ্ঞানান্ধ জীব, পাপান্ধ জীবকে এই কলির কলহ বাতাস থেকে উদ্ধার করবে না বলে আমার গৌর হরি নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। তাই আমার গৌর হরি আজ আমার মতো কলিহত জীবকে কলির কলহ বাতাস থেকে উদ্ধার করবে না বলে তিনি গোলক থেকে বয়ে আনলেন সেই অনর্পিত ধন, অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কালো সমর্পয় তুন্নত উজ্জ্বল রসা, সভক্তি শ্রেয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব স্ফুরত বৌষচি নন্দনম। নিতাই গৌর হরি হরি। সেই অনর্পিত ধন যা কোনো কালে কেউ কোনোদিন অর্পণ করে নাই, সেই মধুমাখা হরিনাম জগৎ জীবে দাঁড়ে দাঁড়ে তিনি অনায়াসে বিলিয়ে দিলেন। আমাদের মতো কলির জ্ঞানন্দ জীবকে, পাপান্ধ জীবকে বললেন, ওরে কলিহত জীব, তোরা আয়, একবার তোরা এসে বল বদন হরি, একবার হরি নাম কর, কৃষ্ণ নাম কর। হরি নামে কৃষ্ণ নাম ছাড়া কলি যুগের মানুষের মুক্তির যে আর কোনো উপায় নাই। হরে নাম হরে নাম হরে নাম হরে নাম কেবলম নমো কেবলম কলহ নস্তেব 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 গদির অন্যথা
গতির নাথা হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কলিযুগের মানুষের মুক্তির আর কোনো উপায় নাই। হরি বল হরি মাগো গৌর হরি তো মাথায় করে নিয়ে এসে জগৎ জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন আমাদের মঙ্গলের জন্য, আমাদের মুক্তির জন্য। কিন্তু গৌর হরি এক জায়গায় দাঁড়িয়ে আজ আক্ষেপ করছে কেন জানো? আজ সকল সংসার মত্ত ব্যবহার রসে কৃষ্ণ কথা কৃষ্ণ নাম কারো মুখে নাহি আসে। বাসুলি পুজো হে কেহ সরস উপাচারে, মত্ত মাংস দিয়া কেহ যজ্ঞ পূজা করে। আজ কলিযুগের মানুষের আন কথা কুকথাতে মন মজেছে, কিন্তু হরি বল বলবার সময় নাই, কৃষ্ণ কথা বলবার সময় নাই। যে হরি নামে কৃষ্ণ নামে জগৎ জীবে দ্বারে দ্বারে তিনি বিলিয়ে দিলেন, তাই তিনি কলিযুগের দুর্দশা দর্শন করে তিনি এক জায়গায় আক্ষেপ করে বললেন, ওরে কলিহত জীব, তোদের জন্য মাথায় করে যে মধুমাখা নাম আমি বই আনলাম, কিন্তু সেই নাম তোরা সকলে গ্রহণ করছিস না। তাই ভারী বোঝা এনেছিলাম আমি এই মধুপুরী, কিন্তু গ্রাহক নাই নাহি গ্রাহক, আমি কেমনে যাইব ঘরে? গ্রাহক নাই বিকারে আমি কেমনে যাইব ঘরে? ভারী বোঝা এনেছিলাম কেমনে লইয়ে যাব? আজ অল্প স্বল্প মূল্য পাইলে আমি হেদায় বেচিব। হরি বল হরি বল। তাই আজ গৌর হরি আমাদের মতো কলিহত জীবকে লক্ষ্য করে বললেন, ওরে কলিহত জীব, এই কলির কলহ বাতাস থেকে যদি মুক্তি পেতে চাস, তোরা বদন ভরি একবার হরি নাম কর, একবার কৃষ্ণ নাম কর, একবার বদন ভরে তোরা হরি নাম কর, কৃষ্ণ নাম কর। হরি নাম কৃষ্ণ নাম ছাড়া আত্মগতি নাই। তাই মাগো, আমরা যখন আজ উপনীত হয়েছি হরিনাম মহাযজ্ঞে, সকলে মিলে আমরাও একটু দুবাহু তুলে সেই মহাপ্রভুর নামকে আস্বাদন করে আমরাও বাহু তুলে একটু উচ্চ স্বরে গাইব। সকলে মিলে আমার সঙ্গে একবার প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বর্ণনা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বর্ণনা যে এলো। নদের নারী পুরুষ যাদের ভেজা নাই, দেখি নাই
জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানব চক্ষু মাঝে তোলায় ডুবলো মোদের নারী পুরুষ জাতের বিচার নাই। মেতে হরি বল হরি নামের বন্যা জয় এলো, হরি বল হরি বল হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। হরি বল হরি বল। কি গো মা, আমার গৌর হরি যখন হরি নাম বিলিয়েছিলেন, আমার গৌর হরি যখন হরিনাম বিলিয়ে দিয়েছিলেন বাবা জগৎজীবের দ্বারে দ্বারে, তিনি কি জাতের বিচার করে বিলিয়েছিল বাবা? কে উচ্চ, কে নীচ, কে ধনী, কে দরিদ্র, কে মুচি, কে মেথর, চন্ডালকে বিচার করে দিয়েছিল বাবা? হরি বল হরি বল। ভগবানের কাছে কোনো বিচার নেই, বিচারটা করি বাবা আমরা মানুষেরা। আমরা মানুষ হয়ে বাবা মানুষের বিচার করি, উচ্চ নীচ ধনী দরিদ্র, কিন্তু ভগবানের কাছে সকলেই সমান। তার প্রমাণ কি? তার প্রমাণ কি জানেন? বলছে দেখো দেখো ঠাকুর হরিদাস, ও ঠাকুর হরিদাস কাজে ছেড়ে কেউ বুঝে ডুবে গেল হরিদাস। ঠাকুর হরি বল হরি বল, ঠাকুর হরিদাস কাজের ছেলে কেউ নামে তোরে গেল হরিদাস। ঠাকুর হরিদাস কাজের ছেলে কেউ নামে তোরে গেল হরি নামের বন্যা যে এলো, হরি বলো হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা যে এলো, হরি বলো হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা যে এলো। তাই আজ সেই গৌর ভাব দর্শন করে মহাজন এক পাশে দাঁড়িয়ে আজ কলম নিলেন। আজ বাসুদেব ঘোষে কহে বসে কহে আমার মনের হরে সে, মনের হরিষে আজ কলঙ্ক ভঞ্জন লীলা গড়া গোরা ও করিল প্রকাশ রে। হরে বাসুদেব ঘোষে ঘোষে কহে তোমার হরে ও ঘোষে কহে করিল প্রকাশ রে। বাসুদেব ঘোষে কহে করিল প্রকাশ রে। আরে বাসুদেব ঘোষে কহে করিল প্রকাশ রে। 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 বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে করিল প্রকাশ
সুরে বাসুদেব ঘোষে কহে করিলাম কাসরে বাসুদেব ঘোষে কহে করিলাম কাসরে ঘোষে কহে করিলাম কাসরে বাসুদেব ঘোষে কহে করিলাম কাসরে বাসুদেব ঘোষে কহে করিলাম নিতাই গৌর হরি বল হরি বল। ঘোষে কহে করিলাম কাসরে বাসুদেব ঘোষে কহে করিলাম কাসরে বাসুদেব ঘোষে কহে করিলাম কাসরে বাসুদেব ঘোষে কহে করিলাম কাসরে। জয় নিতাই, জয় গৌর সুন্দর। আমরা এতক্ষণ ছিলাম নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনে। এবার সকলে মিলে যাব কোথায়? না নদিয়া নবদ্বীপ ধাম থেকে সকলে চলে যাব কোথায়? না মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কি গো মায়েরা, সকলে যাবেন তো আমার সঙ্গে? নাকি আর 1 ঘন্টা পার হয়ে গেলে লেটা কম্বল গুটিয়ে সোজা বাড়ি? সকলে যাবেন তো? আচ্ছা, যারা যারা যাবেন না, জোর করে উলুধ্বনি দিন তো। হরি বল হরি বল। বললাম যারা যারা বৃন্দাবনে যাবেন না, জোর করে উলুধ্বনি দিন। রাধে রাধে। যাই হোক, মায়েদের কোনো দোষ নেই। আসলে আমি একটু পরীক্ষা করে দেখছিলাম মায়েদের মনটা ঠিক কোন জায়গায় আছে। মায়েদের মনটা ঠিক কীর্তনে আসলে আছে তো, নাকি বাড়ির দিকে মন আছে? যাই হোক, সকলের মন দেখছে এদিকে আছে। তাহলে এবার যারা যারা বৃন্দাবনে যাবেন সকলে, মা সকলরা উলুধ্বনি আর বাবা সকলরা হরিধ্বনি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও মা, বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিয়ে যেতে হয় গো? রাধে রাধে। কেন মা, কৃষ্ণ কৃষ্ণ বললে যাওয়া যাবে না? হরি বল হরি বল। হ্যাঁ মা, বৃন্দাবনে যেতে গেলে একমাত্র রাধা নামই সম্বল। রাধা নাম ছাড়া বাবা বৃন্দাবনের ভেতরে প্রবেশ হবে না। আচ্ছা মা, আপনারা কেউ নদিয়া নবদ্বীপ ধামে গিয়েছেন? নদিয়া নবদ্বীপ ধামে যদি গিয়ে থাকেন, দেখবেন মা সেখানে সকলকে বলতে শোনা যায়। আপনি যদি দোকানে গিয়ে জিজ্ঞাসা করেন, দাদা চা কত করে, প্রথমেই বলবে হরে কৃষ্ণ, তারপর বলবে 5 টাকা কিংবা 10 টাকা। আবার যদি কেউ পুরী ধামে গিয়ে থাকেন, সেই পুরী ধামে কি বলে? পুরী ধামে বলে ধাই কিরি কিরি। অর্থাৎ ধাই কিরি কিরি হলো বাবা জগন্নাথ দেবের আরেক নাম। আর যদি বৃন্দাবনে গিয়ে থাকেন, বৃন্দাবনে সকলের মুখে বলতে শুনবেন রাধে রাধে হরি বল হরি বল। তাই আমরাও আজ 2 বাহু তুলে বদনে রাধা নাম গাইতে গাইতে আজ বৃন্দাবনে যাব। ও বলো রাধে 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 বলো ওরে মন। রাধে রাধে। ও যদি যাবি, ও যদি যাবি, সকলে মিলে যদি যাবি মধুর বৃন্দাবন। বলো হরি বল হরি বল। রাধে বলবে যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 বলবে হরি বল। যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 বলবে যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 বলবে যদি যাবি
সুধা ঝরে আরে রাধা নামটি দুই অক্ষরের নামে কহত সুধা ঝরে রাধা নামটি দুই অক্ষরে নামে কত সুধা ঝরে বলো রাধে 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 বলো ওরে মন ও যদি যাবি ও যদি যাবি কোথায় যাবো তো মাইরা ও যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি যদি যাবি ও যদি যাবি মধুর যাব বলো রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন আরে বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা 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 সবাই বলে রাধে রাধে রাধা ও বলো রাধে 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 বলো ওরে মন ও যদি যাবি ও যদি যাবি মধুর বৃন্দাবন হরি বল হরি বল রাধে বলে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 বলে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে হরি বল হরি বল যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় সকল ভক্তবৃন্দ কি জয়। আমার কমিটি দাদা ভাই কি জয়। মাইকম্যান ভাই কি জয়। আপন আপন গুরু চরণ কি জয়। যারা হরি ধরি দিচ্ছে না তাদের কি জয় তাদেরও জয় এই বৃষ্টি দেয় না তাদের একটু বেশি করে জয় তবে আমার মনে হচ্ছে না কেউ বাকি আছে এখানে দেখছি সকলে দুবাহু তুলে হরিধ্বনি উলুধ্বনি সকলে করছেন যাই হোক হরি বল হরি বল